গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা স্পেশাল দিন। আমার আরাধ্যার আজকে জন্মদিন। তো সকালে উঠে আমরা টিফিনটা যতটুকু খাওয়ার খেয়ে নিলাম। আমি খেলাম লুচি আর সঙ্গে ভাজা, আর পায়েসটা দিয়ে আমার আরাধ্যাকে খাইয়ে দিলাম। তারপরে এই যে সবাই স্নান সেরে এসে এখানে বসে পড়েছি আমার আরাধ্যাকে আশীর্বাদ করতে, ধান দুব্বা এগুলো নিয়ে। তো ওর ইচ্ছা ছিল যে আজকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, মানে ও সবটা করতে চায়। ঘুরতে যেতে হবে, বিকালে এসে কেক কাটতে হবে, মানে ওর সব কিছু চাই। তো কি করব বলো, আবদার তো শুধু বাবা মায়ের কাছেই, আর তো কেউ নেই ওদের লাইফে। তো সেই জন্যই চেষ্টা করব আজকে সারাটা দিন ও যতটুকু চায় সবটাই ওর জন্য করার। তো প্রথমেই এখানে এই যে আশীর্বাদ পর্ব চলছে, আমি করে নিলাম, এরপর দিদি, তারপর আত্রেই আছে, ওর পাপা আছে। তো আমাদের স্পেশাল দিনগুলো দিদি আমাদের এইভাবে আশীর্বাদ করে। ভগবান আছে, ভগবানের কাছ থেকে আমরা আশীর্বাদ নিই। তারপর বড় বলতে দিদি, যেহেতু আমাদের আর কারো সাথে সেইভাবে কোনো কানেকশান নেই। তো আমার মেয়েরাও হয়তো একটু মিস করে তার যে দাদু দিদা তাদেরকে। ঠাম্মি দাদুন তো নেই, ওনারা তো মারা গেছেন অনেক আগেই। অনেক আগে বলতে ঠাম্মির হয়ে গেছে 2 বছর, আর ওদের দাদুন হয়ে গেছে 3.5 বছর। তো হয়তো ওরা এই দিনটা মিস করে। অন্যান্য মানুষ কেউ থাকে না সাথে, যেটা অন্যান্য বাচ্চাদের থাকে, অন্তত মামাবাড়ির লোকজন। তো ওদের মামাবাড়ির লোকজন বলতে আমার বাবা মা, আমার বোনেরও বিয়ে হয়ে গেছে। কিন্তু এই মানুষগুলো থাকতেও ওদের মানে ভাগ্যে সেই জিনিসটা হয় না। যেহেতু শুরু থেকে ওদের থেকে একটা বিচ্ছিন্নতা ছিল পারিবারিক কারণে, সেগুলো তো আর ওরা বোঝে না, ওদেরকে সেভাবে বোঝানোও যায় না। তবে যখন বড় হচ্ছে একটু একটু করে ওরা নিশ্চয় বুঝতে পারছে যে পরিবারের কারণেই সমস্যাগুলো ছিল। তো তার জন্যই আজকে এই সমস্ত দিনগুলোতে তাদেরকে এরা পাশে পায় না, বা আমিও আমার স্পেশাল দিনগুলোতে স্পেশাল মুহূর্তগুলোতে তাদেরকে পাশে পাই না। এটা কষ্টকর, আমি তো নিজেকে বুঝিয়ে নিয়েছি, কিন্তু কখনো না কখনো বাচ্চাদের মনে এই জিনিসটা খুব উকি মারে। পাপা যতই কোথাও ঘুরতে নিয়ে যাক, পাপা তো পাপার মতো নিয়ে যায়, কিন্তু দাদু দিদা মাসি এদের কাছে যে আনন্দটা মজাটা সেটা তো টোটালি আলাদা, তাই না? তো এখানে দেখো আমার আরাধ্যার আশীর্বাদ পর্ব হয়ে গেছে, এখানে এবার মিনি বসেছে। মানে কি অদ্ভুত, আমরা সবাই উঠে পড়েছি, দেখি এসে ও বসেছে সেম জায়গাটায়। তো মানে এই দিনগুলো একটু খারাপ লাগে, খারাপ লাগলেও কিছু করার নেই। এই পরিবারে আসার পর থেকেই আমি এইভাবেই বেঁচে এসেছি, আমার পরিবারের থেকে দূরে। তো আস্তে আস্তে করে আমার মেয়েরাও সেটার মধ্যে দিয়েই যাচ্ছে। সব রকম আনন্দ থাকলেও কোথাও না কোথাও সেই আনন্দটা অনুভব করা যায় না, যেটা একটা বাচ্চাদের জন্য সত্যিই খুব দরকারি। তো তার মধ্যেও আমরা চেষ্টা করি সব কিছু ফুলফিল করার, হয়তো সেভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, কষ্ট হয়, খারাপ লাগে, কিছু করার নেই। পরিবারকে ভালো রেখে তারপর বাকি সব কিছু আমি মনে করি। আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা আমি যদি করি, তাহলে তাকেও কষ্ট দেওয়া, নিজের পরিবারের বাকি মেম্বারদেরও সেই সমস্যার মধ্যে রাখা, ঝগড়া অশান্তি যাই হোক বিবাদ ঘটবে। তো সেই জন্য আমি সেই জিনিসটা দূরে রেখেই যেভাবে ও রাখতে চায় সেইভাবেই আমার পরিবারটাকে গুছিয়ে নিয়েছি, সেইভাবেই চলার চেষ্টা করি। ছোট বড় আনন্দগুলোকে কোন দিকে যাব বুঝতে পারছি না, এইভাবেই সবাইয়ের সঙ্গে নিয়ে সবাইকে সাথে নিয়ে চলি। এদিকে যাব না, গাছপালার তো মধ্যে যাই যাই। হোক, আজকের দিনটা একটু স্পেশাল করার জন্য, যেহেতু আরাধ্যা যেতে চেয়েছে,
তো ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। এটা সম্ভবত জগদ্দলের মধ্যে পড়ে, পার্কটার নামও ঠিক জানি না, সেভাবে দেখাও হয়নি, গেটে কিছু লেখাও ছিল গাছ না। আর গাছ। তো আমাদের যে টোটো, যে মানে যার টোটো করে আমরা মোটামুটি এদিক সেদিক যাই, উনি এখানে নিয়ে এলেন। তো সামনেই গঙ্গা ছিল, আগে একটু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সুন্দর একটু নিরিবিলি ভিউটা জায়গা। দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে এই যে ভিতরে চলে এসেছি, খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা, অপরূপ সুন্দর, মানে গাছই গাছ, সেরকম কোনো আওয়াজ নেই, খুব বেশি মানুষ নেই, যা যতটুকু কাপেল আছে তারা অনেকটা দূরে দূরে, ভেতরে ভেতরে। তো বাইরের দিকে সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা জায়গা, খুব ভালো লাগলো জায়গাটায় গিয়ে। এখানে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে কিছু অংশ। তো এই জায়গাটায় বাচ্চাদের কোনো দোলনা বলো বা কিছু না নেই। স্যার, বাহ বাহ, হ্যাঁ তো চলো। তা সত্ত্বেও আমার বাচ্চারা বেশ সুন্দর আনন্দ করেছে, মজা করেছে। হ্যাঁ, তা এখানে দেখো আসার পর এই ছোট্ট বিড়ালের বাচ্চাটার সঙ্গে আমাদের দেখা হয়, এ নিজে নিজেই আমাদের কাছে এসে বসে, আমার মেয়েরা কোলে নেয়। হ্যাঁ, মানে এ এমন ভাব করে আমাদের সঙ্গে মিশে গেল, মনে হলো কি এ আমাদের কতদিন ধরে চেনে, জানো তো। আর এদিকে তো আমার মেয়েরা আছেই, ওরা বিড়ালের বাচ্চা পেলে তো মানে পাগল হয়ে যায়। বারবার করে বকাবকি করছি, ধরিস না বাবা, ধরিস না, প্রথমত একে চিনি না, এর ভাবটা বুঝতে পারবি না, এ কীরকম প্রজাতির, মানে কি করতে চায় বা কিছু, যেহেতু এর সঙ্গে ওরা মিশে নেই। কিন্তু কে শোনে কার কথা। তো যাই হোক, এই যে ওরা একটু এদিক ওদিক খেলছে, আমরা দুজন বসে একটু সময় কাটাচ্ছি। আসলে এই মানুষটা, সত্যি কথা বলতে, শুরু থেকে আজও পর্যন্ত, আজ 14 বছর কমপ্লিট প্রায় হতে চলেছে, আর 4টে মাস বাকি। 14 বছর হয়ে গেছে, 15 বছর আমাদের কমপ্লিট হবে 4 মাস পর। তো এই মানুষটাকে মানে জানি না কেন, অকারণেই বা কারণেই, যাই হোক, প্রচুর পরিমাণ ভালোবাসি, এটা আমি নিজে প্রত্যেক সময় অনুভব করতে পারি। তো কি কি আর বলবো, যাই হোক, খুব ভালো সময় কাটালাম দুজনে মিলে। একা কিছু সময় বসে রইলাম, অনেক কথা বললাম, মেয়েরা খেলছিল সেগুলো দেখলাম। তো ফেরার পথে একটা শাড়ির দোকান দেখে ও দাঁড় করালো। তো অনেক 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 শাড়ি দেখে 3টে শাড়ি ওর পছন্দ হয়ে গেল, ও আমার জন্য নিয়ে নিল। তো আমাকে এটাই বলল যে নিয়ে নাও, আমার দিতে তোমাকে খুব ভালো লাগে, ভালো জিনিস, ভালো পরিবেশ, ভালো খাবার, তো তুমি এগুলো অ্যাকসেপ্ট করো, সবসময় মানা করো না। আমি একটু মানা করছিলাম যে অনেকটা বাজেট হয়ে যাচ্ছিল, আর তাছাড়া আজকে ঘোরা, একটা বার্থডে সেলিব্রেশন করা, তার খাওয়া দাওয়া সব কিছুতেই একটা খরচ আছে। তো আমাকে সে বলল নিয়ে নাও, কোনো সমস্যা নেই, অনেক দিন তো শাড়ি নাওনি। আমি বললাম আজকেই তো আমার 2টো অনলাইনে শাড়ি এসছে, বার্থডে থিম ছিল রেড ব্ল্যাক, তো সেই অনুযায়ী 2টো কম্বো প্যাক ছিল, আমি ওটা পুরোটাই আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল। একটা রেড ব্ল্যাক ছিল আর একটা ব্ল্যাক হোয়াইট ছিল। তো যাই হোক, আমি মানা করছিলাম, তা আমাকে বলল মানা করতে হবে না, তুমি নিয়ে নাও, আমি তো দিচ্ছি, তোমার তো টেনশন করার কিছু নেই। তো যাই হোক, ফাইনালি নিয়ে নিলাম। তারপর আমার আরাধ্যা যেহেতু জাফরান ছাড়া অন্য কোনো জায়গার ফ্রাইড রাইস খেতে পারে না, তাই জাফরান থেকে ওর জন্য ফ্রাইড রাইস নিয়ে নিলাম, কেকের দোকান থেকে ওর জন্য কেক নিয়ে নিলাম। তো এই যে টোটো করে যাওয়ার পথে 2 বোনে মিলে ব্যাপক আকারে পাগলামি করছে, মানে সাউন্ডগুলো দিতে পারলাম না, কারণ পাশের যে গাড়ির আওয়াজগুলো ভীষণ বেশি ছিল, তার কারণে মানে এত হাসাতে পারে আমার বড় মেয়ে, মানে ধারণার বাইরে। তো যাই হোক, হাসতে হাসতে আমরা চলে এলাম। তার মধ্যে 5 ফোড়ন থেকে খাবারও নিয়ে নিয়েছি, দুপুরের যা যা নেওয়ার ছিল, দুপুর আর রাতের মিলে। তো সমস্ত খাবার নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। এবার মানে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব। একটু লেট হয়ে গেছে আমাদের আসতে, খাবার ফোন করে অলরেডি অর্ডার করে দিয়েছিল আমার হাজব্যান্ড, তো সেখান থেকেই ফেরার পথে সমস্তটা নিয়ে নিয়ে আসছিলাম। তো এমনিতেও আমাদের বেরোতেই হতো কেক টেক এই সমস্ত নেওয়ার জন্য। তো একবারে বেরিয়ে ঘুরে সব নিয়ে বাড়ি চলে এলাম। এখানে ছিল আমাদের জন্য বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা,
দিদির জন্য ছিল ভেজ ফ্রাইড রাইস, বেগুনি। দিদিকে অনেকবার বলেছিলাম পনির নিই, বললো না খাবো না, কীরকম বানায়, ওপরে তেল থাকে বেশি, ভাজে না, যেহেতু একটু সাদা সাদা থাকে ভালো লাগে না। আমি বানিয়ে দিলে তার ভালো লাগে, এটাই সে বলল। তা আমাদেরকে বললো যে আমার জন্য একটু বেগুনি বলে দিও যদি থাকে তো। আমি বললাম যে কী করে বেগুনি দিয়ে তুমি খাবে? বললো এমনিতেই ফ্রাইড রাইস খেতে আর কিছু লাগে না। হ্যাঁ, তো তো তার কথা অনুযায়ী বেগুনিই নিলাম, কারণ সে বলেছে এটা দিয়ে খাবে, ঠিক আছে। আলুর দম বলেছিলাম, আলুর দমও সে খাবে না। এর আগেও যখন আনা হয়েছিল 3 দিন 4 দিন ধরে সে খেয়েছে। এবার যার যেটা পছন্দ করতে পারছে না বা তার ভালো লাগছে না, জোর করে এনে তাকে তো বিরক্তির মধ্যে ফেলে লাভ নেই। তো যেটা বলেছিল সেটাই নিয়ে চলে এলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এই দেখো, এটা হলো আমার হাজব্যান্ডের শার্ট, রেড আর ব্ল্যাক। যেহেতু আরাধ্যার ঠিক করা, ওই ঠিক করেছে ওর বার্থডে থিম হবে রেড আর ব্ল্যাকের মধ্যে। তো পাশে আমার শাড়িটা রয়েছে, এই প্রিন্টের শাড়ি আমি এর আগে একটা পরেছি, হলুদ আর কালোর মধ্যে ছিল। তো এটা দেখলাম যে মানে হালকা পাতলা হবে শাড়িটা, আর আমি যে টাইপ শাড়ি পরতে পছন্দ করি সেই টাইপ, তো সেই জন্য আমি এই শাড়িটাই চয়েস করলাম। দাম একদম বেশি নয়, দুটো শাড়ি মিলে যে এত কম বাজেটের মধ্যে কি বলবো, তবে আমার খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। আজকে আমি সেকেন্ডবার মা হয়েছি, তো সেই আনন্দে দেখো আমার বর আমাকে শপিং করিয়েছে। বিছানায় আমাকে ওরা কেউ উঠতে দিচ্ছে না, কারণ মশারি টানানো চলছে। বিছানায় উঠতে দিল না, আমি এখানেই বসে পড়লাম। এই দেখো 3টে শাড়ি দিয়েছে, তো 3টে। এই দেখো পুরোটা খুলছি না, যখন করবো তখন তোমরা দেখবে। হ্যাঁ, যখন ভিডিও করবো। ব্লাউজ পিস আছে, ব্লাউজ বানাতে হবে। এই দেখো আরেকটা, 3টে শাড়ি খুব সুন্দর, খুব সুন্দর। করবো যখন তখন দেখবো। এই কালারটা আমার অলরেডি কয়েকটা রয়েছে, আবার নিল, ওর পছন্দ হয়েছে। আর ওর যখন যেটা পছন্দ হবে ও তখন সেটা কিনবেই। আর এই শাড়িটা দেখো, ওয়াও! মানে আমি সাহস করছিলাম না এত দাম দিয়ে নেওয়ার জন্য, কিন্তু ও ঠিক জোর জবরদস্তি করে নিয়েই নিল। তো পরবো যখন দেখতে ভালো লাগবে, এমনি দেখতে অতটা বোঝা যাচ্ছে না। প্রত্যেকটাতেই ব্লাউজ পিস আছে, 3টেই। তো ব্লাউজ বানাতে হবে। এই যে আমার আজকে শাড়ি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখবো, কারণ অনেকটা বড় হয়ে গেছে। ঘুরতে গেছিলাম, সমস্ত কিছু কেনাকাটা করে এলাম, কেক টেক আনলাম, তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা থেকে যে সেলিব্রেশনটা হবে ওটা একটা আলাদা পার্টে পরের দিন তোমাদের সামনে আনবো। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হয়, ভালো মানুষ হয়, নিজের পায়ে দাঁড়ায়। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।